বরিশাল শেরেবাংলা হাসপাতাল যেন মৃত্যুর আরেক নাম, যেখানে সুস্থ মানুষ গেলেও ফেরত আসার সম্ভাবনা কম। শেরেবাংলা হাসপাতালটি যেন হয়ে উঠেছে দুর্নীতির আখড়া। দালাল সিন্ডিকেট, ডাক্তার আর নার্সদের অবহেলা, অপচিকিৎসায় রোগের মৃত্যু যেন এখানে নিত্যদিনের দৃশ্য। একজন ভুক্তভোগী জানান, বরিশাল শেরেবাংলা মেডিকেলে জরুরি বিভাগে রোগী নিয়ে যাওয়ার সাথে সাথে টিকিট নিতে হবে। টিকিট 10 টাকা। টিকিট নেওয়ার পর যদি রোগী ভর্তি করতে হয়, টিকিটে লেখা থাকে 15 টাকা, কিন্তু টিকিটে নেয় 20 টাকা। টিকিট নেওয়ার পর রোগীকে হুইল চেয়ারে করে ওয়ার্ডে নিয়ে গেলে 100 টাকা, আর রোগীর অবস্থা খারাপ হলে ট্রলি দিয়ে নিয়ে যেতে 200 টাকা। ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর রোগীর সাথে একজনের বেশি প্রবেশ করলে জনপ্রতি 100 টাকা, আর 50 থেকে 100 টাকা হলে বেড পাবেন, আর না হয় মাটিতে। রোগী ভর্তি শেষ, এবার ডাক্তারের পালা। ডাক্তার আসবে, রোগী দেখবে, তারপর শুরু হবে পরীক্ষা। প্রথমে কমপক্ষে 4টি পরীক্ষা, সাথে 1 বস্তা স্যালাইন এবং কিছু ঔষধ। পরীক্ষার রিপোর্ট আসা পর্যন্ত স্যালাইন আর ঔষধ চলতে থাকবে। রিপোর্ট আসার পর আরেক ডাক্তার আসবে, সে দেখে আবার অন্য পরীক্ষা দিবে। এভাবে প্রতিদিন ডাক্তার পরিবর্তন হবে, আর একটার পর একটা পরীক্ষা পরিবর্তন হতে থাকবে। পরীক্ষা করাতে হুইল চেয়ারে নিয়ে গেলে 100 টাকা, আর ট্রলিতে নিয়ে যেতে চাইলে 200 টাকা ওয়ার্ড বয়কে দিতে হবে। আর প্রতিদিন নতুন নতুন ঔষধ যোগ হবে। প্রতিদিন রোগীর সাথে দেখা করতে আসলে দারোয়ানকে খুশি করতে হবে, কিন্তু এখানে আমরা দারোয়ান ও আনসারদের সাথে কথা বলে জানতে পারি, কোনো রোগীর লোক কথা শুনতেছে না। তারা স্থানীয় প্রভাব যত তাদের ক্ষমতা আছে, তারা এখানে সেটা খাটায় আমাদের সাথে। অনেকে আসে সাথে সাথে খারাপ ব্যবহার করা শুরু করে। যখন আমরা গেটে এটা বলি যে প্রত্যেক রোগীর সাথে 2 জন করে থাকবেন, আপনারা বাড়তি লোক ঢুকতে পারবেন না, তখনই তাদের মেজাজ চড়া হয়ে যায় এবং তারা আমাদের সাথে খুব রাফ বিহেভ করে। আমাদের এইখানে নিয়ম হলো প্রতিটা রোগীর সাথে একজন করে রোগীর পরিচর্যার জন্য থাকবে। যদি মনে করেন রোগীর অবস্থা বেশি খারাপ হয়, সেক্ষেত্রে আমরা 2 জন করে ঢুকতে দেয়। কিন্তু দেখা যাচ্ছে যে একটা রোগীর সাথে 8 থেকে 10 জন আসে, তখন মনে করেন চিকিৎসার অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে আপনি আসেন, দেখে যান, সরজমিনে দেখে যান। একটা রোগীর সাথে যদি 1 জন করে আসে, সেক্ষেত্রে রোগীর মানে ঠিক একটা রোগীর সাথে 8 জন 10 জন করে যদি আসে, তাহলে কিভাবে চিকিৎসা নেবে? সব পরীক্ষা শেষ, এবার অপারেশনের পালা। অপারেশন করতে 6,000 থেকে 7,000 টাকার ঔষধ কিনে ডাক্তারের হাতে দিতে হবে, যাহা অফারের যোগ্য। অপারেশন শেষ হয়ে রোগী যদি মারা যায়, টাকা এবং মানুষ সব শেষ। এমনকি ভুক্তভোগীরা আরও জানান, এখানে ডাক্তারের প্রচুর অভাব রয়েছে এবং সেই সাথে শিক্ষার্থীদের দ্বারা চিকিৎসা করানোর কারণে অপচিকিৎসায় মৃত্যু পর্যন্ত ঘটছে। এমনকি দিনের পর দিন চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে 6 থেকে 7 দিন পরে রোগীকে এমার্জেন্সি বানিয়ে, আধমরা বানিয়ে, তারপরে তারা রোগীকে ঢাকা ট্রান্সফার করায়। আরও বলা হয়, এখানে অ্যাম্বুলেন্স 10 থেকে 11টি থাকলেও ড্রাইভার আছে মাত্র 2 জন। বাকি সব অ্যাম্বুলেন্স এখানে বিজনেস করার জন্য ভিড় করে জমে আছে। তাই বরিশালের সাধারণ জনগণ রাস্তায় নেমে এসেছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য। এই সমস্যা আমাদের বরিশালের সবার, আর সমাধানও আমাদের কি করতে হবে। বরিশালের সর্বস্তরের মানুষজন এই সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান করছি। বরিশালের সকল কলেজ ভার্সিটির শিক্ষার্থীরা ইতিমধ্যেই রাস্তায় নেমেছে। আমরা সবাই এসেছি, আপনি কখন আসছেন? বরিশাল শহরের সমস্ত আপডেট পেতে বরিশাল ব্লগস পেজটিতে ফলো বাটনে ক্লিক করে রাখুন।